তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার গ্রামের বাড়ি। এবারের কাহিনী শুরু হয় এক নিঃশব্দ বিকেলে, যেখানে বুবলি খবর পেলেন কিছু ভূমিদস্যু তার গ্রামের পুরনো বাড়িটা দখল করে নিয়েছে। সেই বাড়ি শুধু ইট সিমেন্টের নয়, ওটা ছিল তার শৈশব, তার স্মৃতি, তার মায়ের আশ্রয়। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এদেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলেন, একটা পা হারিয়েছিলেন, অথচ তার মৃত্যুর পর তার বাড়িটাই বেদখল হয়ে গেল। চোখে জল নিয়ে বুবলি ফোন করলেন সাকিবকে। তুমি না থাকলে আমি পারবো না সাকিব, আমার ঘরটা বাঁচিয়ে দাও। এক মুহূর্ত দেরি না করে সাকিব বললেন, চলো এবার গ্রামে যাওয়া যাক, যে ঘর তোমার সেটা কেউ ছুতে পারবে না। এরপর কালো সানগ্লাস চোখে গাড়ির স্টিয়ারিং হাতে সাকিব রওনা দিলেন বুবলিকে সঙ্গে নিয়ে। গ্রামের প্রবেশ পথে নামতেই ধুলোর ঝড় উঠল, কিন্তু তার থেকেও বড় ঝড় উঠল গ্রামের দখলদারদের মনে। সাকিব নামতেই গ্রামের মানুষ ফিসফিস করে বলল, ওই যে শহর থেকে বুবলির মানুষটা এসেছে। এখন শুরু হবে আসল লড়াই, ভূমিদস্যুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আর সবচেয়ে বেশি নিজের হারানো স্বপ্ন ফেরানোর জন্য। প্রিয় দর্শক, এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এর সাথে বুবলির বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। এই গল্প কাহিনী নেওয়া হয়েছে মনের মতো মানুষ পেলাম না সিনেমা থেকে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।